দলীয় প্রভাব খাটিয়ে নাবালিকা ধর্ষণের মামলা ধামাচাপা দেওয়ার অভিযোগে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করল আলিপুরদুয়ার থানার পুলিশ। প্রায় বছরখানেক আগে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমার ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ, বাড়ি ফাঁকা দেখে নাবালিকাকে একা পেয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত প্রতিবেশী। নাবালিকার বাবা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। ঘটনা জানাজানি হতেই নাবালিকার বাবা বাড়ি ফিরে এসে ধর্ষণের অভিযোগ নিয়ে সরব হয়। সেই সময় এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা শ্রীবাস রায় প্রভাব খাটিয়ে ধর্ষিতার পরিবারকে থানায় যেতে বাধা দেয়। পরবর্তীতে শাসক দলের প্রভাব খাটিয়ে এলাকার কয়েকজন তৃণমূল নেতাদের নিয়ে সালিশি সভা করে ওই মামলা ধামাচাপা দেয়। এমনকি নাবালিকার পরিবারকে টাকার প্রলোভন দেখায় বলে অভিযোগ। জানা গেছে, তৃণমূল শাসনে নাবালিকার পরিবার বাধ্য হয়ে মুখ বুজে থাকে। রাজ্যে পালাবদল হতেই নাবালিকা ধর্ষণের ঘটনায় ফের মাথাচাড়া দেয়। ঘটনা জানতে পেরেই আলিপুরদুয়ার থানার অন্তর্গত সোনাপুর ফাঁড়ির পুলিশ অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা শ্রীবাস রায়কে গ্রেপ্তার করে। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে জেলা জুড়ে। দীর্ঘদিন ধরে এলাকায় দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন তৃণমূল নেতা শ্রীবাস। এলাকায় কোনো ঘটনা ঘটলেই দলীয় প্রভাব খাটিয়ে সালিশির মধ্যে সেই মামলা ধামাচাপা দিতেন, এমনকি তার জন্য মোটা টাকাও আদায় করতেন বলে অভিযোগ। এছাড়াও তার বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েতে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, এমনকি বালি পাচার চক্রের সাথেও যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। দীর্ঘদিনের দাপুটি প্রধান বলে পরিচিত ছিল শ্রীবাস রায়, এবার তাকে পুলিশ গ্রেপ্তার করলো, কি বলবেন? হ্যাঁ, এই প্রধান শালকুমারে প্রধান হওয়ার মাত্রই কিন্তু সবসময়ের জন্য নিজের একটা যে সুপ্রিমেসি রাজত্ব, এই রাজত্বটা সবসময়ের জন্য কায়েম করে রাখতো। এমনকি তার পঞ্চায়েতের উপরে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করতো, ঠিক আছে। এমনকি বিরোধী যে পঞ্চায়েত আছে বিজেপিতে, তাদের উপর জঘন্যতম ব্যবহার করতো। সবসময় কোনো রকমে এদেরকে কোনো কাজের ক্ষেত্রে তাকে এলাও করতো না এবং নিজের দলকে সবসময় প্রায়োরিটি দিত। পরশুদিন উনি একটা মিটিং হয়েছিল অঞ্চলের মধ্যে, সেই অঞ্চলের মধ্যে নিজেকে নির্দোষ এবং দুর্নীতিমুক্ত বলে নিজেকে বলছিল। এখন আজকে আমি শুনতে পারি হঠাৎ করে যে তিনি অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত বা বিভিন্ন রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ঠিক আছে। এর আগে কয়েকদিন আগে শুনতে পেলাম যে যে এই মৃগাঙ্ক চম্প্রমাণি নামে এক ছেলে এবং প্রধান নাকি জাল সই করেছিল আমাদের বিরোধী দলনেত্রী দীপ্তি বর্মনের জাল সই করে 80 লক্ষ টাকা না 40 লক্ষ টাকার জন্য একটা দুর্নীতি করেছিল, আত্মসাৎ করেছিল। তো আমি জানি যে এখানে যারা টিএমসি করে এই প্রত্যেকটা পঞ্চায়েত, এই পঞ্চায়েতের আমরা যদি আরটিআই করি যে কোনো কাজের ক্ষেত্রে অবশ্যই তাদের দুর্নীতি বের হবে এবং তারা প্রচুর পরিমাণ দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। আমাদের কাছে এমনও খবর আছে যে এই যে শালকুমার যে বালি সিন্ডিকেট চলতো, এই সিন্ডিকেট শালকুমার প্রধান সঙ্গে ব্লক সভাপতি এমনকি সোনাপুরের পর্যন্ত জড়িত আছে এই বালি সিন্ডিকেটে। এখানে কি ভাগ হয়, ট্রলি পিছু 3000 টাকা করে বা এরকম 3000 করে এরকম টাকা নিত, ওরা ভাগ করে বিভিন্ন রকম টাকা নিত এবং এরপরেই তারা ওই বালুটাকে এখানে পাচার করতো অবৈধভাবে। তো এখানে 1 নম্বর না 2 নম্বরও দুর্নীতি আছে। আমরা এর পরবর্তীকালে একটি পর একটি স্টেপ নিব এবং প্রত্যেকটা দুর্নীতিকে আমরা ওপেন করব। 2 নম্বর অঞ্চলে কি দুর্নীতি অভিযোগ? অনেক দুর্নীতি অভিযোগ আছে ওখানে কারো বিরুদ্ধে পুকুর চুরি বা কারো না জমি কোনো কাজ না করেই টাকা আত্মসাৎ করা, ঠিক আছে। আবার এরকম আছে কারো নিজেকে খুব ভেবে তারা মানুষের জমি দখল করে নিচ্ছে, মানুষ তার কাছে টাকা পায়, টাকা পেতে গেলে চাইতে গেলে তারা হুমকি দেয়, এসব আছে। আপনারা দেখতে পাবেন যে শালকুমার 1 নম্বর 2 নম্বর অঞ্চলের মধ্যে প্রত্যেকটা পঞ্চায়েত এবং প্রত্যেকটা প্রধান এরা খুবই তাড়াতাড়ি তাদের শ্রীঘরে যাওয়ার কোনো ব্যবস্থা হবে। আপনার নাম? আমি রিতম রায়। দেখছি প্রধান তো নেই, সাধারণ লোকে হয়রানি হচ্ছে। একটা প্রধান চাকরির জন্য প্রধান ওটিপি দিচ্ছে না, 4-5 দিন ধরে মানুষ হয়রানি হচ্ছে। সাধারণ লোকে হয়রানি, প্রধান সপ্তাহে 1 দিন আসতেছে, কোনো সময় সপ্তাহে আসতেছে না। আজকে এসে কি দেখলেন? আজকে এসে দেখলাম প্রধান নেই। কি হচ্ছে জানেন? শুনলাম নাকি প্রধান এসে হয়েছে নাকি গ্রেপ্তার হয়েছে। কারণ কিছু জানতে? কারণ তো এখন কোনো কিছু জানিনি। কারণ তো দুর্নীতি হতে পারে। কি মনে হচ্ছে আজকে কাজ হবে না? কাজ হবে না আজকে তো প্রধান নেই, তাহলে কীভাবে কাজ হবে? কি কারণে অ্যারেস্ট হলো বা কিছু জানেন? এখনও অবধি কোনো কিছু জানা গেল না। আপনার নাম? আমার নাম গৌরব করে।